কোনো চক্রান্ত হয়, আমি সালাম আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন চক্রান্তের কাছে আমি মাথা নত করবো না। যেদিন খালেদা মাথা নত করে নাই, আমাদের তারেক রহমান মাথা নত করে নাই। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকতে চাই। মাইনাস বনপাড়া থেকে বাংলা এই মানুষকে রক্ষা করা না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরতে রাজি নাই। এই বনপাড়া মাইনাস থেকে আমরা পরিত্রাণ চাই, আর এই পরিত্রাণের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা কি ঐক্যবদ্ধ? আপনারা হাত দিয়ে ঐক্যবদ্ধ করেন, আপনারা ঐক্যবদ্ধ কিনা? আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যেখানে এই বড়গ্রাম উপজেলা এই বনপাড়াতে জন্ম হয়েছে কামরুল আলমের, যেখানে জন্ম হয়েছে শহীদ খান বাবুর, যেখানে জন্ম হয়েছে সেই হযরত আলীর, যেখানে জন্ম হয়েছে মরহুম ফারুকুল্লাহর, যেখানে হত্যা হয়েছে আলম এবং অনেক নেতৃবৃন্দের ইতিহাসের তন্মধ্যে রাজনৈতিক ইতিহাস রয়েছে এই বনপাড়া থেকে। এই বনপাড়া আজকে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একটি সংকটময় মুহূর্ত বিকশ করছি আমরা। এই সংকট মুহূর্ত থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আপনাদেরকে এটা আহ্বান করতে চাই, আমরা যে বর্তমানে যে বিরাজমান যে পরিস্থিতি চলছে, আমরা তার বিপক্ষে নয়, কিন্তু আমরা সুস্থ সুন্দর একটি পরিচ্ছন্ন একটি অবস্থান চাই, যেখানে আমাদের বড়গ্রাম উপজেলার সকল মানুষ যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনারা জানেন যে দীর্ঘ সংগ্রামের বিনিময়ে, অনেক রক্তক্ষয়ের বিনিময়ে, অনেক তাজা রক্ত দিয়েছে বাংলাদেশে, তার রক্তের এখনো গন্ধ শেষ হয় নাই, এখনো গন্ধ আমাদের নাকে লাগে। রাস্তাতে হাঁটতে গেলে এই রক্তের বিনিময় অর্জিত করেছে তৃতীয়বারের মতো স্বাধীনতা। সেই স্বাধীনতার সুফল ভোগ করতে করার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে কারা অন্তরালয় থেকে দুর্বিষহ জীবন যাপন করে তিনি নেতৃত্ব দিয়েছেন। এক পাও কিন্তু তিনি পিছন নাই। কেন? বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসেন, তাকে অনেক অভাব দিয়েছে বাংলাদেশ থেকে পরিত্যাগ করার জন্য, কিন্তু সে একটি কথা বারবার বলেছে, আমি বাংলাদেশের মানুষের নেত্রী, বাংলাদেশের মানুষ আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, এই বাংলাদেশের মানুষ ছেড়ে আমি বাংলাদেশ থেকে পাড়ি জমাবো না। তিনি তার কথা রেখেছেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে তিনি যে স্বপ্ন দেখেছে, আগামী দিনের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি যে এলাকা রয়েছে, যে আসনগুলো রয়েছে, প্রত্যেকটি কিন্তু আমাদেরকে আগামী দিনে আমাদেরকে প্রত্যেকটি জায়গায় আমাদের কিন্তু বিজয় করতে হবে। আর এই বিজয় করার জন্যই আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। তো ভাই আমার, আমি পরিশেষে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আপনারা আমাদেরকে কথা দিয়েছেন, সেই কথা আপনারা রাখবেন। যদি কোনো চক্রান্ত হয়, আমি সালাম আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন চক্রান্তের কাছে আমি মাথা নত করবো না। যেদিন খালেদা মাথা নত করে নাই, আমাদের তারেক রহমান মাথা নত করে নাই। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকতে চাই। মাইনাস বনপাড়া থেকে বাংলা এই মানুষকে রক্ষা করা না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরতে রাজি নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।